সোশ্যাল মিডিয়া কখনোই মূল গণমাধ্যমের বিকল্প হতে পারে না। মানুষ সংবাদপত্রকে লিফলেট হিসেবে দেখতে চায় না। মানুষ চায় গণমাধ্যম তার সঠিক ভূমিকা পালন করুক, তার তথ্য দিক। পরে ইলেকট্রনিক মিডিয়া যখন আসছে, ইলেকট্রনিক মিডিয়ার পরে আবার অনলাইন গণমাধ্যম, এখন তো পুরা গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া অনেক বেশি চ্যালেঞ্জ তুলে দিয়েছে। এর কারণটা কি? এর কারণ শুধু প্রযুক্তির প্রসারই না, বাংলাদেশের গণমাধ্যমগুলো বরাবরই একপেশে এবং একতোখা নীতিতে বিশ্বাস করে। আসলে সংবাদপত্রে যারা কাজ করেন তারা খুব ভালো মতো জানেন, তথ্য জানার অধিকার মানুষের আছে এবং তথ্যের চাহিদা প্রত্যেকটা নাগরিকেরই সমানভাবে থাকে। এই তথ্য উপস্থাপনার ক্ষেত্রে সাংবাদিকদের মুনশিয়ানাটা কাজ করে, তার ভিতরে রাজনৈতিক চিন্তা চেতনা কাজ করে, এবং সে যখন নিজের গণমাধ্যম কর্মী হিসাবে চরিত্র হারিয়ে ফেলে একটা মানে অ্যাক্টিভিস্টের মতো ভূমিকা পালন করে, তখন সেই সংবাদপত্রের উপরে মানুষের আস্থা হারায় যায়। একটা 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 সংবাদপত্র যখন মিথ্যা কোনো খবর প্রকাশ করে বা অসত্য তথ্য উপস্থাপন করে, অসত্য তথ্য উপস্থাপন করলে তার অবস্থা এমন হয় সে কিন্তু পরবর্তীতে তার সত্য সত্য নিউজগুলোর, সত্য সংবাদগুলোর প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য সংবাদপত্রের যে নিজস্বতা আছে, সেই নিজস্বতা যখন সংবাদপত্রগুলো হারিয়ে ফেলে, তখন সেই সংবাদপত্র আর গ্রহণযোগ্য হয় না। বাংলাদেশে এখনকার প্রেক্ষাপটে যেটা হচ্ছে, গণমাধ্যমের উপরে মানুষের আস্থা সংকট তৈরি হয়েছে অনেক বেশি। এর কারণটা কি? এর কারণ হলো বিগত 16-17 বছরে আমরা কি দেখছি? আমরা দেখছি প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করতেন, তখন এক গাদা সাংবাদিক, সংবাদপত্রের সম্পাদকরা সেখানে বসে থাকতেন এবং নানান রকম তৈলবাজি করা, নানান রকম স্তুতি বাক্য করা, প্রশংসায় ভাসিয়ে দিতেন। দেশে যে কোনো সমস্যা আছে এগুলো এই সমস্ত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কিন্তু আসতো না। ফলে সাধারণ মানুষের ভিতরে সাংবাদিকদের জন্য, সংবাদপত্র কর্মীদের উপরে ব্যাপকভাবে একটা ক্ষোভের তৈরি হতো। বাংলাদেশের বিগত 55-56 বছরে এত অধিক পরিমাণ সংবাদকর্মী কোনো কালে জেলে গেছে কিনা সন্দেহ। এর মূল কারণটা কি? মূল কারণটা হলো সংবাদপত্রের উপরে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। সংবাদপত্রের কাজ এটা না যে সমাজের মানুষের ভিতরে বিভাজন তৈরি করা, বিশৃঙ্খলাকে উস্কে দেওয়া কিংবা হিংসা হানাহানিটাকে উস্কে দেওয়া। এখন মূলধারার সংবাদপত্র গণমাধ্যম যখন এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সঙ্গত কারণে সোশ্যাল মিডিয়া সেই জায়গাটা দখল করেছে। সোশ্যাল মিডিয়া কখনোই মূল গণমাধ্যমের বিকল্প হতে পারে না, কারণ গণমাধ্যমের সংবাদপত্রের যে চরিত্র, তার যে গেটকিপার গুলো আছে, তার যে নানান ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স নীতি আছে, সেই চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু এই আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু তা নেই। সোশ্যাল মিডিয়া মানুষের মনে যা আছে সেটা লেখে। এ কারণে সামাজিক ভাবে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। থেকে পরিত্রাণের উপায় কি? বিশ্বের একটু আগে যে আমাদের খাদেমুল ইসলাম হৃদয় সাহেব তার প্রবন্ধের ভিতরে বলছিল যে বিশ্বের অন্যান্য অন্যান্য গণমাধ্যমগুলো, বিশেষ করে ওয়াশিংটন পোস্ট বলেন, বিবিসি ব্রিটিশ সরকারের একটা বড় গণমাধ্যম, তাদের স্বায়ত্তশাসন ছিল। বিবিসির বস্তুনিষ্ঠতা নিয়ে কিন্তু কখনোই এই বিগত 80 বছরের, 70-80 বছরের কখনো প্রশ্ন ওঠেনি। তাদের নিউজের, তাদের প্যাটার্ন, নিউজ উপস্থাপনা, কারণটা কি? কারণ হলো তাদের ভিতরে বস্তুনিষ্ঠতা। একটা সংবাদ যখন পরিবেশন করা হয়, সেই সংবাদের দুইটা পার্ট থাকে। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে, রাজনৈতিক সংবাদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সংবাদ কর্মীদের একটা ব্যাপক ভূমিকা থাকে। সংবাদ কর্মীদের মাথার ভিতরে, তাদের চিন্তা চেতনার ভিতরে যেটা থাকে সেটা তারা সংবাদের ভিতরে উপস্থাপনা করে দেয়। এর ফলে হয় কি? এর ফলে গণমাধ্যমের উপরে মানুষের আস্থা এবং সংকট তৈরি হয়। এখন ইদানিং দেখবেন যে অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে, যেগুলো আগে হয়তো সংবাদকর্মী ছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে তারা এখন টকশো বুদ্ধিজীবী বলেন কিংবা ওই আপনার কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এগুলো একটা নতুন ধারা তৈরি করেছে এবং তারা তারা একটা জায়গা দখল করে নিয়েছে। এই যে এখানে কিছুদিন আগে দেখলাম যে একজন বলতেছেন যে রাষ্ট্রের সংবাদপত্রের কাজই হলো সাংবাদিকের রাষ্ট্রকে প্রশ্ন করা। তো রাষ্ট্রকে তো প্রশ্ন করা তো ঠিকই আছে, আপনি তো বিগত 16 বছরে তো কখনো এই প্রশ্ন করেননি। বিগত 16 বছরে রাষ্ট্র যখন একটা একটা অন্ধকার যুগের মধ্যে ছিল, সে সময় কিন্তু এই ধরনের সাহসী সাংবাদিকদের আমরা দেখিনি, যারা রাষ্ট্রকে প্রশ্ন করছে যে একটা নিরপরাধ মানুষকে
মানে একটা নিরপরাধ মানুষকে আদালতকে ব্যবহার করে তার বিচার করা, বছরের পর বছর জেলে রাখা, কিংবা তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে কিন্তু আমাদের সংবাদপত্রগুলো কখনো ভূমিকা পালন করেনি। তো তখন যদি আপনি প্রশ্ন না না উত্থাপন করতে পারেন, তাহলে এখন এই প্রশ্নটা উঠছে কেন? অর্থাৎ এখানেও সাংবাদিকদের ওই পক্ষপাতিত্ব বিষয়টা এখন এসে যায়। আমাদের দেশে সংবাদপত্রের বহুমাত্রিক যে অবস্থা, আসলে সত্যি কথা বলতে কি, মানুষ পাঠক হিসাবে কোনো পাঠক কিন্তু রাজনৈতিক মতাদর্শগত কোনো সংবাদপত্রের কাটতি দেশে খুব বেশি হয় না। এর কারণ কি? এর বড় কারণ হলো, মানুষ তো আসলে তথ্য জানতে চায়। মানুষ সংবাদপত্রকে লিফলেট হিসেবে দেখতে চায় না। মানুষ চায় গণমাধ্যম তার সঠিক ভূমিকা পালন করুক, তার তথ্য দিক। সেই তথ্য দেওয়ার ক্ষেত্রে যখন বিকৃতি ঘটে, ব্যত্যয় ঘটে, তখন পাঠক ক্ষুব্ধ হয়, তার ভিতরে প্রতিক্রিয়া তৈরি হয়। এখানে আর একটা জিনিস হলো যেটা, যে এখানে এই যে রাজনৈতিক সংবাদগুলো উপস্থাপনার ক্ষেত্রে একটা ন্যারেটিভ তৈরি করা, সবসময় বাংলাদেশের সংবাদপত্রের ভিতরে এই জিনিসটা দেখা যায় যে তারা একটা নিজেদের চিন্তা চেতনা পাঠকের উপরে চাপায় দেয়। নিজের মাথার ভিতরে যেটা আছে সেইটা জনগণের চিন্তা হিসাবে সংবাদপত্র তুলে ধরে। এর দ্বারা কি হচ্ছে? এর দ্বারা সংবাদপত্রের উপরে এবং গণমাধ্যমের উপরে টোটাল মিলায়ে মানুষের আস্থা এবং আস্থার সংকট তৈরি হচ্ছে, এবং মানুষ আস্থা হারায় ফেলছে। মানুষ বিকল্প হিসাবে এখন সোশ্যাল মিডিয়ার পরে ঢুকে গেছে। এর থেকে পরিত্রাণের উপায় হলো রিয়েল সংবাদকর্মী যারা, তাদেরকে প্যাট্রোনাইজ করা, এবং সংবাদপত্রের যে সমস্ত গেট কিপিং গুলো আছে সেই সমস্ত জায়গায় পেশাদার সাংবাদিক যাওয়া। পেশাদার সাংবাদিকদের যদি আপনি এই সমস্ত জায়গাতে না যায় এবং কাজ না করেন, তাহলে সেই থেকে মুক্তি হবে না এর থেকে কখনো। এই জন্য মূলধারা গণমাধ্যমগুলোতে মানুষের মানে পেশাদার সাংবাদিক যাওয়া এবং পেশাদার সাংবাদিকদের কার্যকারণের ক্ষেত্রে চর্চা করা। পাঠক হিসেবে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, একজন পাঠক হিসেবে আপনারা যারা আছেন, পাঠক হিসেবে সাংবাদিকদেরকে সংবাদপত্রকে এই প্রশ্ন করা, যেটা এখন কিন্তু বহু মূলধারার বড় বড় গণমাধ্যম সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে যখন তাদের কাজের সমালোচনা হয়, তারা কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে। তার কারণ একটা মিথ্যা খবর যখন দেখো 10 মুখে যখন প্রচার করে, আগে তো এই সিস্টেম ছিল না। তো এই যে সংবাদ কর্মীদের তাদের এই যে ন্যারেটিভ তৈরি করা, মিথ্যা খবর দেওয়া, এগুলোকে যখন আপনি বেশি মাত্রা প্রশ্ন করতে পারবেন, তখন এগুলো ধারাবাহিকভাবে সিস্টেমের মধ্যে আসবে।